একটা প্রতিষ্ঠান তৈরি করতে একজন ইনভেস্টরম্যানের কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করে কিছু লাভের আশায়। এবং শুধু তার একার লাভ নয়, এখানে অনেক শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা থাকে এবং যাদের সংসার এই কারখানা অথবা এই প্রতিষ্ঠানের মাধ্যমেই প্রধান চালিকা শক্তি। কিন্তু কিছু অসাধু শ্রমিক এবং কিছু অসাধু দেশের লোক যারা এই কারখানাগুলো ধ্বংস করার পায়তারা করছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকদের সাথে কথা বলে তাদের বিভিন্ন দাবি দাওয়ার আদায়ের নাম করে বিভিন্ন প্রতিষ্ঠান তারা ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে এবং তখন তারা চিন্তা করে না যে তাদের এই প্রতিষ্ঠান থেকেই তাদের সংসার চলতো। অথচ তারা তাদের সাথে লিপ্ত হয়ে হয়তোবা কিছু আর্থিক দিক থেকে তারা কিছু টাকা পয়সা পেত, এই প্রত্যাশা নিয়ে তারা ধ্বংসযজ্ঞ চালিয়ে যেত। কিন্তু বুঝতো না যে এই কারখানা অথবা এই প্রতিষ্ঠান থেকে তাদের সংসার চলতো এবং বিভিন্ন চাহিদা তারা মেটাতো। এই প্রতিষ্ঠান শুধু একজন মালিকের একার নয়, এখানে সবার কিছু দায় দায়িত্ব থাকে। কিন্তু সেই দাবিগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে আলোচনার মাধ্যমে করা যায়। কিন্তু তারা কি করবে? তারা আন্দোলনের নামে কারখানার বিভিন্ন গ্লাস ভাঙচুর করবে, মেশিন ভাঙচুর করবে, ইভেন অগ্নিসংযোগ করবে, রাস্তায় আন্দোলন করে মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন সৃষ্টি করবে। কিন্তু যখন তারা বুঝতে পারে যে না, এটা তাদের ভুল হয়েছে এবং যখন তারা বুঝতে পারে যে কিছু মানুষের কথায় তারা এই আন্দোলনের নামে যে কাজটি করেছে তারা তাদেরই জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। কারণ যখন একটা প্রতিষ্ঠানে প্রায় কয়েক হাজার মানুষ জব করে, যখন সেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, দেশের পরিস্থিতি অনুযায়ী তাদেরকে শ্রমিকদেরও একটা বিচার বিবেচনা থাকে যে না, দেশের পরিস্থিতি ভালো না, আমাদেরও কিছু ধৈর্য ধারণ করতে হবে। কারণ কোনো প্রতিষ্ঠানের মালিকই চায় না যে তাদের শ্রমিকদের বিনা বেতনে খাটানোর। যদি কোনো দাবি বেতন কমও থাকে, তাদের উচিত মালিকের সাথে বসে পর্যালোচনা করে তাদের একটা সমঝোতায় আসা। কিন্তু তারা কি করবে? আন্দোলন করবে, আন্দোলনের নামে অরাজকতার সৃষ্টি করবে এবং যখন বন্ধ হয়ে যায় তখন বুঝতে পারে যে 2-1 মাস অথবা 15 দিন যাওয়ার পর যে প্রতিষ্ঠান থেকে তাদের সংসার চলতো এবং প্রতিষ্ঠানই তাদের আয়ের একমাত্র উৎস, তখন তাদের নৈতিকতা আসে যে না, আমরা কার্যগুলো ভুল করেছি। আবার তারা কারখানা চালু করার জন্য আবার তারা আন্দোলন শুরু করেছে। আরে ভাই, এটা কেমন কথা? তোমরা বন্ধ করার জন্য আন্দোলন করবা, আবার চালু করার জন্য আন্দোলন করবা, এটা কোনো কথা? মানুষের বিবেক বলে একটা কথা থাকে, এখানে বিবেক কোথায় আজকে মানুষের?